আদিম যুগের বর্বরতাকেও হার মানায় এমন দৃশ্য উঠে আসলো রাজ্যের বৃহত্তম শহর ধর্মনগর থেকে। প্রকাশ্য দিবালোকে 18 বছর বয়সী এক যুবককে বেঁধে প্রথমে প্রচণ্ড মারধর আর তারপরই ক্ষতস্থানে লঙ্কার গুঁড়ো এবং নুন ছিটিয়ে দেওয়ার দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায়। সূত্রের খবর, হৃদয় বিদারক এই ঘটনাটি সংঘটিত হয়েছে ধর্মনগর প্রাণকেন্দ্রে বিবিআই মাঠ সংলগ্ন স্থানে। খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলেন কিছু ভদ্রলোক। ঘটনাস্থল থেকে ঢিলছোড়া দূরত্বে রয়েছে পুলিশ স্টেশন। অবশ্য অবাক হবার কিছু নেই, এরাই ভদ্রবেশী জানোয়ারের দল। অপরাধীর জন্য আইন আদালত আছে, সেখানে না গিয়ে নিজেরাই বিচারের দায়িত্ব তুলে নিয়ে শান্তপ্রিয় ধর্মনগরের সুনাম আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেল বলে নিন্দুকেরা বলছেন। যদিও পুলিশ পরবর্তীতে আহত যুবককে ধর্মনগর জেলা হাসপাতালে পৌঁছে দিয়ে বীরত্বের প্রকাশ করেছে, কিন্তু এই ঘটনার সাথে জড়িত 3 বীর পুরুষকে কি পুলিশ ধরতে পেরেছে, নাকি চুপি সারে মীমাংসা করে অপরাধীকে আড়াল করলো, সেটাই লাখ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। রেডমি হয়ে দিই ভিডিও কল ভিডিও আমার কি মায়া মায়া লই আমরা বন্ধু হ্যাঁ জেলোট একটা বেজা লইছিল। হ্যাঁ আমি এরা মারছিলাম। হ্যাঁ তো আজকে এরা খালি আমার মারছে। কিভাবে মারছে? বান্ধি তারপরে এটা বাটাম বাঁশ ব্লেড হ্যাঁ ইয়া মারছে। হ্যাঁ নাম কি দা? দুইটার নাম চিনি স্যার। কি নাম? একটা নাম হচ্ছে কৌশিক অবি ভাড়াবাড়ি, আর একটা সন্দুপুর বাড়ি চিনি আমি। তো দেখে চিনি চালায় এমএস চালায়। তোরা মারার পরে কি করছে? তো লবণ মরিচ লাগাই দিই, হুম লবণ মরিচ লাগাই দিয়েছে। পরে মোবাইল চুরি করছে না, মোবাইল বলে চুরি করছে। তোমার নাম কি দা? সাগর শুক্লবৈদ্য, বাড়ি কোন জায়গায়? নয়াপাড়া, মেন বাড়ি চন্দ্রপুর, আপনজন ফ্লাওয়ার দোকান। নামের একটা ছেলেকে পুলিশ গ্রেপ্তার করে এনেছে আমাদের হাসপাতালে চিকিৎসার জন্য। অ্যাকর্ডিং টু পুলিশ তো বক্তব্য হচ্ছে ওকে অনেকগুলি মানুষ মিলে মেরেছে। হ্যাঁ, তো ওর পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, ছোট ছোট আঘাতের চিহ্ন রয়েছে, আর এমনিতে সে হিমোডাইনামিক্যালি স্টেবল আছে। হ্যাঁ, এখন আমরা কিছু চিকিৎসার জন্য ওকে ভর্তি করে রেখেছি, এক্সরে কিছু করাতে হবে। হ্যাঁ, কোথাও ভেঙেছে কিনা সেটা দেখার জন্য। কয়টার দিকে এনেছে? আমাদের কাছে তো পুলিশ তো এনেছে 11:30টার সময়। ঘটনাটা ঘটেছে, পুলিশ তো বলে যে 8টা 8:30টার সময় ঘটনাটা ঘটেছে।